আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তনের হাজারী স্যারের বইয়ের এমসিকিউ গুলো করব। আন্তর্জাতিকভাবে রসায়নবিদ দ্বারা স্বীকৃত সবুজ রসায়নের মূলনীতি কয়টি? সবুজ রসায়নের মূলনীতি হচ্ছে 12টি। এগুলো একটু লিখি। আন্তর্জাতিকভাবে রসায়নবিদ দ্বারা স্বীকৃত সবুজ রসায়নের মূলনীতিগুলো হলো: বজ্র পদার্থ রোধকরণ, সর্বোত্তম অ্যাটম ইকোনমি, ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার, নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা, বিক্রিয়ার শক্তি দক্ষতা পরিকল্পনা, নিরাপদ দ্রাবক ব্যবহার, নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার, ন্যূনতম উপজাত, প্রভাবন প্রয়োগ, প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা, যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ আর দুর্ঘটনা প্রতিরোধ। এ হচ্ছে 12টি মূলনীতি। গ্রিন কেমিস্ট্রির 12টি নীতির মধ্যে নিচের কোনটি সঠিক নয়? বজ্র পদার্থ রোধকরণ, এটা হচ্ছে গিয়ে সঠিক। এমনি এটা উত্তর নেই, এমনি হচ্ছে সঠিক বজ্র পদার্থ রোধকরণ, সর্বোত্তম অ্যাটম ইকোনমি, শ্রমিকদের স্বাস্থ্যসেবা। আচ্ছা, শ্রমিকদের স্বাস্থ্যসেবা নামক কোনো হচ্ছে গিয়ে মূলনীতি ছিল না, তো এইটা হবে উত্তর, যে শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত। এটা হচ্ছে সঠিক নয়। আর দুর্ঘটনা প্রতিরোধ, এটাও কি একটা মূলনীতির মধ্যে ছিল। তাহলে এই তিনটা হচ্ছে মূলনীতি ছিল, এটা হচ্ছে মূলনীতি নয়। আচ্ছা, বিক্রিয়ার হারের একক কি? বিক্রিয়ার হারের একক, এটা হবে হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। অপশন সি, মোল পার লিটার পার সেকেন্ড। আমরা জানি বিক্রিয়ার হার হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তাহলে ঘনমাত্রার একক হবে মোল পার লিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তো আমরা এটা একটু লিখে ফেলি যে বিক্রিয়ার হার। তাহলে বিক্রিয়ার হার হলো ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তো ঘনমাত্রার একক কি?
ঘনমাত্রা হচ্ছে কি মোল পার লিটার, আর সময় হচ্ছে কি সেকেন্ড। তাহলে এইটা করলে কি হচ্ছে মোল পার লিটার, আর এটা যেহেতু নিচে, তো এটা কি পার সেকেন্ড। তাহলে বিক্রিয়ার হারের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে অপশন সি। বিক্রিয়ার বেগ হ্রাসের জন্য কোন তথ্যটি সঠিক? তাহলে বিক্রিয়ার বেগ হ্রাস করতে হবে। বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি, সক্রিয়ণ শক্তি বৃদ্ধি। তো সক্রিয়ণ শক্তি বৃদ্ধি করলে বিক্রিয়ার বেগ হ্রাস পাবে। কেন? কারণ হচ্ছে সক্রিয়ণ শক্তি হলো বিক্রিয়া শুরু করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শক্তি। সক্রিয়ণ শক্তি যত বেশি হবে, বিক্রিয়ক অণুগুলোর পক্ষে সেই শক্তির দেয়াল পার হওয়া তত বেশি কঠিন হবে, ফলে বিক্রিয়ার বেগ হ্রাস পাবে। তাহলে সক্রিয়ণ শক্তি বৃদ্ধি করলে বিক্রিয়ার বেগটা হ্রাস পাবে। তাপমাত্রার সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক কিরূপ? তাপমাত্রার সাথে বিক্রিয়ার হার সমানুপাতিক। তাপমাত্রা বাড়লে বিক্রিয়ক অণুসমূহের গতিশক্তি বৃদ্ধি পায় এবং কার্যকর সংঘর্ষের সংখ্যা বাড়ে। এর ফলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। অর্থাৎ তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার হার বাড়ে, যা সমানুপাতিক সম্পর্কের মতো কাজ করে। সাধারণত প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার প্রায় 2 বা 3 গুণ বৃদ্ধি পেয়ে থাকে। তাহলে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার বেগ 2 বা 3 গুণ বৃদ্ধি পায়। তাহলে তাপমাত্রার সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক সমানুপাতিক। এইগুলো একটু আরেকবার লিখে ফেলি। H4 প্লাস ক্লোরিন into CH3 Cl প্লাস HCl। এটা তো সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে হচ্ছে, সোডিয়াম আর ক্লোরিন আয়ন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড হয়েছে। ম্যাগনেসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড হয়েছে। কপার সালফেট ইন্টু 5 অনু পানি, কপার সালফেট প্লাস 5 অনু পানি হয়েছে। প্রশ্ন করেছে কোন বিক্রিয়ার হার সবচেয়ে বেশি? উত্তর হবে হচ্ছে এ। এখানে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া হয়েছে। এটাকে বলা হয় মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া। হ্যালোজিনেশন এক ধরনের শিকল বিক্রিয়া। শিকল বিক্রিয়া খুব দ্রুত সম্পন্ন হয়। সো এখানে হচ্ছে কি ইউভিএল এর উপস্থিতি থাকে। সো ইউভিএল এর উপস্থিতিতে মিথেন হচ্ছে মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সিএইচ সিএল এই যে উৎপন্ন করার বিক্রিয়া, এটা হচ্ছে খুব দ্রুত সম্পন্ন। তাহলে এই বিক্রিয়ার হার হচ্ছে সবচেয়ে বেশি। কোনটি সাম্যাবস্থার বৈশিষ্ট্য নয়? বৈশিষ্ট্য নয়। সাম্যাবস্থার বৈশিষ্ট্য হচ্ছে সাম্যের স্থায়িত্ব, এটা একটি সাম্যাবস্থার বৈশিষ্ট্য। উভয় দিক থেকে সুগমতা, হ্যাঁ উভয় দিক থেকে সুগমতা। বিক্রিয়ার হার, আচ্ছা সাম্যাবস্থায় বিক্রিয়ার হার উপর কোনো বৈশিষ্ট্য হয় না। তো বিক্রিয়ার অসম্পূর্ণতা, সাম্যাবস্থায় কোনো বিক্রিয়া সম্পূর্ণ হয় না। তাহলে এই সাম্যের স্থায়িত্বটা কি? বাইরে থেকে প্রভাব বিস্তার না করলে সাম্যাবস্থা চিরকাল বজায় থাকবে। এটা হচ্ছে কি সাম্যাবস্থার একটা বৈশিষ্ট্য, যার নাম হচ্ছে সাম্যের স্থায়িত্ব। উভয় দিক থেকে সুগম্যতা হলো বিক্রিয়ক থেকে বা উৎপাদ থেকে যে কোনো দিক থেকে শুরু করা হোক না কেন সাম্যাবস্থায় পৌঁছানো সম্ভব। এটা হচ্ছে কি উভয় দিক থেকে সুগম্যতার বৈশিষ্ট্য, যেটা হচ্ছে একটা সাম্যাবস্থার বৈশিষ্ট্য প্রকাশ করে। আর বিক্রিয়ার হার কোনো বৈশিষ্ট্য নয়, বরং সাম্যাবস্থায় সম্মুখ ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার পরস্পর সমান হয়। কেবল বিক্রিয়ার হার শব্দটি দিয়ে সাম্যাবস্থার কোনো অবস্থা বোঝায় না। আর বিক্রিয়ার অসম্পূর্ণতা, সাম্যাবস্থায় বিক্রিয়ক বা উৎপাদ কোনোটি শূন্য হয় না, অর্থাৎ বিক্রিয়া কখনো শেষ হয় না। এটিও একটা সাম্যাবস্থার বৈশিষ্ট্য। উত্তর কি হবে? সাম্যাবস্থার বৈশিষ্ট্য নয়, বৈশিষ্ট্য নয় হচ্ছে বিক্রিয়ার হার। নিচের কোনটি তাপহারী বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া যে নাইট্রোজেন প্লাস অক্সিজেন। সো নাইট্রোজেন মনোঅক্সাইড বা নাইট্রোজেন অক্সাইড, এই বিক্রিয়াটা হচ্ছে কি তাপহারী বিক্রিয়া। N2 প্লাস O2 টু নাইট্রোজেন অক্সাইড। সো নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড তৈরি হয়। উচ্চ তাপের প্রয়োজন হয়, যেখানে ডেলিস এর মান হয় ডেলিস ইকুয়াল টু প্লাস 180 কিলোজুল পার মোল। এটি একটি অতি পরিচিত তাপহারী বিক্রিয়া। আর বাকি এগুলো হচ্ছে দহন বিক্রিয়া বা কম্বাশন বিক্রিয়া।
আর আমরা জানি কি যে কোনো পদার্থের দহন বিক্রিয়ায় সর্বদা তাপ উৎপন্ন হয়ে থাকে। সো তাপারি বিক্রিয়া হচ্ছে এই বি। কেডাব্লিউ হলো মূলত কেডাব্লিউ পানির আয়নিক গুণফল। কেডাব্লিউ এর পূর্ণরূপ হলো আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, যা পানির আয়নিক গুণফল। পানি আংশিক আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন ও হাইড্রোক্সিল আয়ন তৈরি করে। এদের মোলার ঘনমাত্রার গুণফলকে কেডাব্লিউ বলা হয়। কেডাব্লিউ ইজ ইকুয়াল টু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। কেডাব্লিউ হচ্ছে 2ab2 প্লাস b2। এটা হবে 2ab2 প্লাস b2। সাম্যাবস্থায় বহুমুখী বিক্রিয়ার ক্ষেত্রে 2ab3 উৎপন্ন হয়, যেখানে ডেল এইচ ইজ ইকুয়াল টু প্লাস 192.46 কিলোজুল। তো বলেছে কি এটার সর্বোচ্চ উৎপাদনের শর্ত কি? আচ্ছা, যেহেতু এখানে ডেল এইচ এর মানটা ধনাত্মক, তাহলে বিক্রিয়াটি হবে হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া। আর লাসাতিলের নীতি অনুযায়ী তাপহারী বিক্রিয়ায় উচ্চ তাপমাত্রা দিলে বিক্রিয়া সম্মুখে যাবে এবং উৎপাদ বাড়বে। চাপের প্রভাব, বিক্রিয়কের মোট গ্যাসীয় মোল সংখ্যা। এখানে বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা 2, আর এখানে যদি কিছু নেই তাহলে 1, 2 প্লাস 1। বিক্রিয়কের মোল সংখ্যা 2 আর উৎপাদের মোল সংখ্যা, বিক্রিয়কের মোল সংখ্যা 3 আর উৎপাদের মোল সংখ্যা 2। যেহেতু উৎপাদে মোলের সংখ্যা কম, তাই উচ্চ চাপ দিলে বিক্রিয়াটি বেশি মোল থেকে কম মোলের দিকে বা সম্মুখ দিকে অগ্রবর্তী হবে। এজন্য এই বিক্রিয়ার সর্বোচ্চ উৎপাদনের শর্ত হলো উচ্চ তাপমাত্রা ও উচ্চ চাপ। এ প্লাস বি ইজ ইকুয়াল টু 3D বিক্রিয়াটিতে কেপি এবং কেসি এর সম্পর্কের সমীকরণ কোনটি? আমরা জানি কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টু দি পাওয়ার ডেল এন। কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টু দি পাওয়ার ডেল এন। এই ডেল এনটা কি? উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। উৎপাদের মোল সংখ্যা 3 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা 1 প্লাস 1 2। যেহেতু কিছু নেই তাহলে কি 1 1 করে আছে, 1 প্লাস 1 2। ডেল এন এর মান হচ্ছে 1। তাহলে এই আর টু দি পাওয়ার এন এর মান এখন 1 বসাতে হবে। তাহলে কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টু দি পাওয়ার 1। উত্তর হচ্ছে বি। সরি, এটা তো কেসি। এই যে উত্তর হচ্ছে সি। কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টু দি পাওয়ার কিছু নাম তো 1 আছে, তো অপশন হচ্ছে সি। নাইট্রোজেন গ্যাস প্লাস 3 অণু হাইড্রোজেন গ্যাস 2 অ্যামোনিয়া বিক্রিয়াটির কেপি ও কেসির সম্পর্ক কোনটি? বিক্রিয়াটা একটু লিখি। N2 গ্যাস প্লাস 3 অণু হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে উৎপন্ন করছে 2 অণু অ্যামোনিয়া। তো কেপি ও কেসির সম্পর্ক কি? আমরা জানি কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, যেখানে ডেল এন হবে উৎপাদের মোট মোল সংখ্যা। উৎপাদের মোট মোল সংখ্যা 2 মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা। বিক্রিয়ক এখানে কিছু নেই, যেহেতু কিছু নেই তার মানে কি অ্যাকচুয়ালি 1 আছে, তাহলে 1। আর এখানে হচ্ছে 3, 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু 4। তাহলে বিয়োগ করলে হবে কি -2। তাহলে কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার -2। সো অপশন হচ্ছে সি। কেপি ইজ ইকুয়াল টু কেসি
RT⁻², এটা হচ্ছে answer। ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে সলিড অবস্থায় আছে। ক্যালসিয়াম অক্সাইড, এটাও সলিড অবস্থায় আছে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস। বিক্রিয়াটির কেসি এর রাশিমালা কোনটি? আচ্ছা, ভরক্রিয়ার সূত্র অনুযায়ী বিশুদ্ধ কঠিন বা সলিড এস বা বিশুদ্ধ তরল লিকুইড, সলিড আর লিকুইড পদার্থের সক্রিয় ভর বা মোলার ঘনমাত্রা সর্বদা 1 বা 1 ধরা হয়। এখানে ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম অক্সাইড উভয় কঠিন এস, তাই এদের ঘনমাত্রা 1 ধরলে কেসি এর সমীকরণ হবে কেসি ইজ ইকুয়াল টু উৎপাদের ঘনমাত্রা ক্যালসিয়াম অক্সাইড ইন্টু কার্বন ডাইঅক্সাইড। তো এইটা হচ্ছে একটা উৎপাদ, এটা হচ্ছে একটা উৎপাদ, নিচে হচ্ছে বিক্রিয়ক হবে। বিক্রিয়কের ঘনমাত্রা ক্যালসিয়াম কার্বনেট। আর যেহেতু ভরকের সূত্র অনুযায়ী সলিড আর লিকুইডের হচ্ছে কি 1, এটাও সলিড এটাও সলিড, তাহলে 1 নিচে 1, এই দুইটার মান 1 1 ইন্টু কার্বন ডাইঅক্সাইড, যেহেতু হচ্ছে গ্যাসীয় তাহলে কার্বন ডাইঅক্সাইডটা থাকবে। অ্যান্সার আসবে কি শুধু কার্বন ডাইঅক্সাইডের ঘনমাত্রা। এটা কোথায় আছে? অপশন সি তে। কেসি ইজ ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড। কোবাল্ট ক্লোরাইড গ্যাস মুখোমুখি বিক্রিয়া কার্বন মনোক্সাইড গ্যাস প্লাস ক্লোরিন গ্যাস। বিক্রিয়াটির কেপি এর একক কোনটি? আচ্ছা, কেপি এর একক কেপি এর একক ডেল এন, যেখানে ডেল এন হবেটা কি? উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। এখানে উৎপাদ কয় মোল? এখানে 1 মোল উৎপাদ, এখানে 1 মোল, তাহলে উৎপাদ হচ্ছে গিয়ে 2 মোল মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। বিক্রিয়ক এখানে কিছু দেওয়া নেই, তাহলে 1 মোল। 2 - 1 ইজ ইকুয়াল টু 1, তাহলে ডেল এন 1। আর চাপের একক যেহেতু অ্যাটমসফিয়ার, তাহলে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল এন বা অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার 1 বা শুধু অ্যাটমসফিয়ার। তাহলে অপশন হবে কি? অপশন সি। বিক্রিয়াটা লিখি, 2 সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, গ্যাস গ্যাস লিখলাম না, উভমুখী বিক্রিয়ায় 2 সালফার ট্রাইঅক্সাইড প্লাস 24.8 কিলো ক্যালোরি। এই উভমুখী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়লে কি ঘটবে? আচ্ছা, আমি একটু দেখি এই বিক্রিয়াটা কেমন। এই বিক্রিয়াটা বিক্রিয়া করে তাপ উৎপন্ন করছে, তাহলে এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া? তাপ উৎপাদী। এই বিক্রিয়াটা কি একটি তাপ উৎপাদী বিক্রিয়া? তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা যদি বাড়ায় তাহলে বিক্রিয়াটি পশ্চাৎমুখী হবে। তাহলে বিক্রিয়াটি পশ্চাৎমুখী হবে, অথবা এখানে কি দেওয়া, উৎপাদটা কি ছিল? SO3 ছিল, তাহলে SO3 এর উৎপাদন হ্রাস পাবে। SO3 উৎপাদন হ্রাস পাবে, সম্মুখী বিক্রিয়ার হার হ্রাস পাবে এবং পশ্চাৎমুখী বিক্রিয়া ঘটবে। SO3 এর উৎপাদন হ্রাস পাবে, এটা হবে answer। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে কোন প্রভাবকটি ব্যবহৃত হয়? আয়রন। হেবার বস পদ্ধতিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরির সময় লোহার চূর্ণ বা আয়রন মূল প্রভাবক বা ক্যাটালিস্ট হিসেবে ব্যবহৃত হয়। অম্লীয় KMnO4 ও অক্সালিক অ্যাসিডের বিক্রিয়ায় কোনটি অটোপ্রভাবক হিসেবে কাজ করবে? ম্যাঙ্গানিজ 2+ হচ্ছে অটোপ্রভাবক রূপে কাজ করে, Mn2+। এই বিক্রিয়াটা শুরু হওয়ার পর বিক্রিয়াস্থলে যখন ম্যাঙ্গানিজ আয়ন উৎপন্ন হয় তখন সেই উৎপন্ন আয়ন নিজেই প্রভাবক হিসেবে কাজ করে
বিক্রিয়ার গতি বহুগুণে বাড়িয়ে দেয়। একে অটোপ্রভাবক বা স্বপ্রভাবক বা অটোক্যাটালিস্ট বলা হয়।